हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल मैथ मेनिया। तो आज আমরা স্টার্ট করব ডেরিভেটিভসের থার্ড পার্টটা। প্রথম দুটো ভিডিওতে আমি কিছুটা প্রবলেম, কিছুটা প্রিলিমিনারি আইডিয়াগুলো দিয়েছি। এবার আস্তে ধীরে এবারে কিন্তু একটু বড় প্রবলেমে যাব। একটু বড় হবে, একটু লেন্থি হবে। আর এই টাইপের কোয়েশ্চেনই কিন্তু খেয়াল রাখবে যে এই টাইপের কোয়েশ্চেনই কিন্তু এক্সামে আসার মতো। মানে যদি এক্সামে কিন্তু যে জিনিসটা দেয় যে গ্রুপ বি আর গ্রুপ মেনলি গ্রুপ সিতে যেটা দেয় এনি ওয়ান প্রবলেম দেবে, এক একটা কিন্তু 4 মার্কসের করে প্রবলেম থাকে। সেটা কি না হয় ফার্স্ট অর্ডার থেকে আসতে পারে, নয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে আসতে পারে। তো আজকে যে কটা অঙ্ক আমি বলবো মেনলি কিন্তু লং কোয়েশ্চেন থেকে কিন্তু প্রবলেমে কিন্তু অঙ্কগুলো আসে। মেন হচ্ছে 4 মার্কসের যে প্রবলেমগুলো, 4 মার্কসের প্রবলেমগুলো কিন্তু আজকে মেনলি করাবো। এই টাইপেরই অঙ্ক কিন্তু মেনলি এক্সামে আসে। আমি বারবার এক কথা বারবার বলছি। আর আগের অঙ্কগুলো কিন্তু একটু জাস্ট আইডিয়া, কিছু কিছু স্মল অঙ্ক, 2 মার্কসের অঙ্ক অবজেক্টিভ টাইপের প্রবলেমে লাগে। তো এইগুলো একদম শিওর শর্ট যে পরীক্ষা কিন্তু আসবে এই টাইপের অঙ্কগুলো থেকে। মেনলি আসে সেকেন্ড অর্ডার থেকে, কিন্তু তাও ফার্স্ট অর্ডার থেকে যদি আসে তাহলে এই অঙ্কগুলো যদি বাদ পড়ে যায় কিন্তু একটু গায়ে লাগবে। তো এই অঙ্কগুলো না করলে কিন্তু পরের অঙ্কগুলো কিন্তু করা যাবে না। তো আমি এখান থেকে একটু স্টার্ট করছি। ফার্স্টে যে টাইপের অঙ্কটা করছি এটা সাধারণত না আসারই মতন প্রবলেম, তাও আমি কিছুটা বলছি। যদি একটা এটা থাকে y equals to বলে দিয়েছে x to the power x plus sin x to the power x। এর আমাকে কি বার করতে হবে? ফাইন্ড dy dx ভ্যালুটা ডিফাইন করতে হবে। এরকম অঙ্ক আগেও আমার আগের ভিডিওতেও অনেকে আমাকে সেন্ড করেছিল যে এই টাইপের অঙ্কগুলো কীভাবে করবো না করবো। তো এগুলোকে ডিরেক্ট ডেরিভেটিভ করা যায় না, কারণ কি বলেছিলাম, কোনো ভ্যারিয়েবলের উপরে ভ্যারিয়েবল থাকলে কি ধরতে হবে? লগ ধরতে হবে। কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি আছে, এটা একটা আছে, এটাও আলাদা আছে। এটাও যেমন এক্স এর ভ্যারিয়েবলের পাওয়ারে একটা ভ্যারিয়েবল। তাহলে এখানে যদি আমি লগ নিলে কিন্তু কোনো কিছু করা যাবে না, কারণ লগ এক্স প্লাস ওয়াইকে কিন্তু লগ এক্স প্লাস লগ ওয়াইতে ব্রেক করা কিন্তু এরকমভাবে যায় না। ওই জন্য এটা কিন্তু আলাদা করে একটু ধরে নিতে হবে। লেট ইউ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স আর ভি ইকুয়ালস টু sin x হোল টু দি পাওয়ার x। তাহলে এটাকে u বাই v ধরে নিলে তার মানে আমি কি পাচ্ছি? তাহলে y ইকুয়ালস টু আসলে কি আসছে? u প্লাস v। তাহলে আমাকে ডেরিভেটিভ যদি আমাকে ডিফাইন করতে হয় তাহলে কি করব? dy dx যদি করি তার মানে কি? du dx প্লাস dv dx। এই তো তার মানে ব্যাপারটা কি হচ্ছে? এটাকে ইন্ডিভিজুয়ালি এটা ডেরিভেটিভ করব, দুটোকে আমরা কি করব? প্লাস করে দেবো। তাহলে আমার dy dx টা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি, তাহলে এখান থেকে যদি আসি ইউ মানে যদি এটা হয় তাহলে ভ্যারিয়েবলের উপর ভ্যারিয়েবল, তাহলে কি করবো? আমি লগ ধরবো। লগ ধরলে কত হচ্ছে? স্লিপ হবে, এক্স লগ এক্স হয়ে গেল। এবার এটাকে যেমন ডেরিভেটিভ করবো, ঠিক তেমন এটাকে যদি করি তাহলে কত হচ্ছে? এখানে তো লগ ধরতে, যদি লগ ধরতে হলে তবে ধরবো, না হলে কিন্তু আমাকে লগ ধরতে হবে না। এটাকে যেমন লগ ধরতেই হবে। তাহলে কি হচ্ছে? এটা লগ ভি ইকুয়ালস টু এক্স লগ সাইন এক্স। এটাকেও ডেরিভেটিভ করবো, এটাকেও ডেরিভেটিভ করবো। তাহলে এটা ডেরিভেটিভ করলে 1 বাই ইউ dx। এবার একটু করে স্টেপ ডাউন কিন্তু আমি করছি, কারণ অনেকে তোমরা এটা শিখে গেছো। ইউ ইন্টু ভি, এক্সকে রেখে লগ এক্সের ডেরিভেটিভ করলে কত? 1 বাই এক্স প্লাস লগ এক্সকে রেখে এক্সের ডেরিভেটিভ করলে কত? 1 কেটে গেল। তাহলে এটা কেটে যাচ্ছে, হবে কত আসলে? 1 প্লাস লগ এক্স। তাহলে ইউ ডিএক্স মানে কত হচ্ছে? ইউ ইন্টু 1 প্লাস লগ এক্স। তাহলে ইউ মানে কি আসলে? এটা u ইন্টু 1 প্লাস লগ এক্স। এটা আমার 2 মার্কস। ঠিক তেমনই এটাকেও করবো, করলে কত হচ্ছে? ডেরিভেটিভ করলে 1 বাই ভি ডিভি ডিএক্স। এটাই করলে u ইন্টু ভি, এক্সকে রেখে এটা ডেরিভেটিভ করলে কত? লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স, আর সাইন এক্স এর জন্য একটা কস এক্স হলো প্লাস। এই পার্টটা লিখবো লগ সাইন এক্স, এক্স এর ডেরিভেটিভ কত? 1 লিখছি না আমি। তাহলে এটা কত হচ্ছে? ডিভি ডিএক্স মানে হবে ভিটা আছে, ভিটার সাথে মাল্টিপ্লাই মানে ভি ইন্টু টোটালটা। তাহলে ভি মানে ভি ইন্টু মানে আমি মুখে বলছি সেইভাবে লিখছি, ভি ইন্টু টোটালটা। কট কস বাই সাইন মানে কট প্লাস লগ সাইন এক্স। এটা হচ্ছে 3 ইকুয়েশন। তাহলে ব্যাস আর কিছু ব্যাপার নেই। তাহলে dy dx ইকুয়ালস টু, এটা লিখেছিলাম du dx প্লাস dv dx মানে কত হবে? ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3। যে অ্যান্সারটা দেবো সেটাই। ঠিক আছে, আমি লিখলাম না, এইভাবে ব্যাপারটা করবো। এখানে যেটা কটা অঙ্ক আছে সব কটা কিন্তু এইভাবে করতে হবে।
সাধারণত এক্সামে আসে না, কিন্তু তাও একটু একটু হাতটা সেট করতে গেলে কিন্তু অঙ্কগুলো কয়েকটা করবো অঙ্কগুলো, ঠিক আছে? নেক্সট অঙ্কে আসছি আমি। আচ্ছা, এইবার যে টাইপের প্রবলেমগুলো এগুলো আসে, এখানে কিন্তু কটা আমি দাগিয়ে দেবো, এই অঙ্কগুলো কিন্তু সব কটা দরকারি। কোনটা আসবে বলাটা খুব মুশকিল। যেমন এইটা y ইকুয়ালস টু কি বলেছে, x কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x। এটা ডেরিভেটিভ করতে হবে at the point when x equals to 4, when x equals to 4 যা জিনিস সেটাকে আমি এইভাবে লিখতে পারি, মানে এর ভ্যালুটা বার করতে হবে, dy dx ভ্যালুটা বার করে তারপর x এর ভ্যালুটা পুট করে আমাকে অ্যান্সারটা বার করতে হবে। তো ফার্স্ট আমি ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করা কিন্তু দুভাবে যায়, কিন্তু আমি ইজি প্রসেসটা অ্যাপ্লাই করবো। এটা কিন্তু u বাই v করা যায়। u বাই v করলে এইটা ডেরিভেটিভ অফ এইটা মাইনাস এইটা ডেরিভেটিভ অফ এইটা বাই নিচেরটার হোল স্কোয়ার, কিন্তু খুব বাজে ফিগারগুলো আছে। এটাকে সব থেকে বেটার এগুলোকে লগ ধরে নাও, লগ ধরলে অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। তাহলে যদি লগ ধরি, লগ ওয়াই যদি বলি, তার মানে কি লগ এখান থেকে বসানো হবে, লগ এইটা মাইনাস লগ এইটা, এই তো ব্যাপারটা। তার মানে কত হচ্ছে, লগ যদি আমি নিতাম লগ এইভাবে লিখে রাখছি, এক্স কিউব ইন্টু এইটাকে লিখছি টু দি পাওয়ার হাফ করে দিচ্ছি, ডিভাইডেড বাই এটাই কত লিখতে পারি 20 মাইনাস 3x কিউব রুট, এইভাবে লিখছি। তাহলে কি লগটাকে আমাকে ব্রেক করলে সুবিধা হবে, মানে কি লগ এটা কত ইনটু হয়ে আছে, মানে লগ এক্স প্লাস লগ ওয়াই ফর্মুলা, আর এটা কি হবে মাইনাসের হবে। তাহলে লগ এক্স কিউব মানে কত হচ্ছে, এটা আসলে 3 লগ এক্স প্লাস লগ এইটা আছে, লগ এটা মানে কত হাফটা স্লিপ খাবে, হাফ লগ এক্স স্কোয়ার মাইনাস 12 হলো মাইনাস নিচে যেটা থাকে সেটা মাইনাসে, তাই লগ যদি মেটা হয় তার মানে কি 1/3টা নিচে স্লিপ খাবে। একেবারে কিন্তু ইজি হয়ে গেল ব্যাপারটা। এটা মানে হলো লগ ওয়াই। লগ ওয়াই মানে যদি এটা সিম্পল ডেরিভেটিভ, আর কোনো ব্যাপারই নেই। এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1/y dy dx ইকুয়ালস, এটা ডেরিভেটিভ করলে 3/x প্লাস হাফটাকে হাফ, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, 2x এর এক্স স্কোয়ারের জন্য একটা 2x পাবো, ওটা কেটে যাবে, মাইনাস 1/3টা আছে, এটা কত লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, কিন্তু এইটার ডেরিভেটিভ কত হচ্ছে, এটা তো 0 হবে, আর এটা ডেরিভেটিভ করলে কত -3, তাহলে এখানে আমি করে দিচ্ছি -3, এই জন্য মাইনাস মাইনাস 1 হয়ে প্লাস হয়ে যাবে, আর 3টা কেটে যাবে। তাহলে পরের লাইনটাতে একটু স্টেপ আমি জাম্প করবো, মানে তাহলে কি dy dx মানে কি y ইন্টু টোটালটা, তাহলে dy dx ইকুয়ালস টু y ইন্টু মানে এই পার্টটা y ইন্টু টোটালটা, এটা হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12 প্লাস হয়ে যাবে 1/20 মাইনাস 3x। এগুলো কিন্তু কখনো ক্যালকুলেশন করতে যেতে নেই, কারণ হচ্ছে যখন এই ভ্যালু বলা আছে যে আমাকে x ইকুয়ালস টু 4 পুট করতে হবে, তাহলে এখানে কখনো যে ভ্যালু বসিয়ে একটা লাইন আর বা এত কথা সময় নষ্ট করা কিন্তু কথা না। সবসময় ট্রাই করতে হবে যেটা বসালে কত হতো, ইফ ইট উইল বি পুট দেন হোয়াট ইজ দ্য ভ্যালু, সবসময় এটা মনে রাখতে হবে। যদি এক্স যদি এখানে বসানো হতো কত হচ্ছে এক্স কিউব 4 কিউব মানে 64, যদি এখানে 4 বসাতাম কত হচ্ছে 4 স্কোয়ার মানে 16, 16 মাইনাস 12 মানে কত 4, 4 এর রুট মানে 2। এখানে যদি 4 বসাতাম কত হচ্ছে 4 বসালে 12, 20 মাইনাস 12 মানে কত 8, 8 হলে কিউব রুট অফ 8 কত হয় 2 হবে। এই কটা লাইন করলে কিন্তু টাইমও বাঁচে, বেকার পেনের কালিও বাঁচে। আর এখানটা যদি করা যায়, এখানে বসানোর সময় ঠিক আছে লিখে রাখতে হবে x ইকুয়ালস টু 7। যদি 4 বসাচ্ছি কত হচ্ছে 3/4, যদি 4 বসাতাম একটু ভেবে নিতে হবে, 4 বসালে কত 4 স্কোয়ার মানে 16, 16 মাইনাস 12 মানে কত হচ্ছে নিচে 4, উপরেও কিন্তু 4ই হচ্ছে তাই না, উপরে 4 হচ্ছে প্লাস 1/, যদি 4 বসাতাম 12 মানে 8, তাহলে কত হচ্ছে 2 পাচ্ছে 64। এবার জাস্ট ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনগুলো অনেক সময়, এটা আমি অনেকবার লক্ষ্য করেছি ক্লাস 12 এই ক্যালকুলেশন করতেও কিন্তু অনেকে রাখতে যায়। সবসময় কীভাবে করতে হয় লজ্জা পাওয়ার কিছু নেই, এটা একবার শিখে নেওয়া দরকার। 4 4 কত হচ্ছে 1 প্লাস
এখানে এলসিএমটা কত 3/4 1/8, ওই বাই 8 করে বাচ্চাদের মতো করার কিন্তু দরকার হয় না, সবসময় ওয়ানটাকে এটা লিখে রাখি। 3/4 মানেই কত আসলে 6/8 তো, প্লাস এখানে একটা 1/8 আছে, এলসিএমটাকে সেম করে দেয়, 3/4 মানে 6/8 করলাম, তাহলে 1 প্লাস 6/8 1/8 মানে কত 7/8, এটা ক্যালকুলেশন করলে 15/8, সহজে হলো এটা, কাটলো 8 সহজে হলো এটা। এইভাবে কিন্তু সবসময় ট্রাই করতে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, এটাকে একবার দেখে নেব। এইবার যে টাইপের প্রবলেমগুলো অনেক সময় কিন্তু অ্যান্সার নাও মিলতে পারে, সাধারণত এবার যে অঙ্কগুলো করাচ্ছি খুব একটা অঙ্ক যে কোনো অঙ্ক আসার যেগুলো আমি একদম বলেই রাখবো যে এইরকম কিন্তু একদম প্রায় আসতে পারে, আর কিছু কিছু জায়গায় ডেরিভেটিভ একটু হাতটা পাকাতে হবে, আর কিছু না কিন্তু একটু হাতটা পাকিয়ে নিতে হবে। যেমন যদি এইটা আমি যদি করি, একটা কোনটা করি যাচ্ছে করা যায়, আচ্ছা টু দি পাওয়ার ওয়াই এরকম ধরে না, আচ্ছা y ইকুয়ালস টু তো আছে tan ইনভার্স a minus n b plus b tan x by 2 এরকম হয়ে আছে। তো এটা ডেরিভেটিভ ক্লিয়ার করবো, অনেক সময় কিন্তু যেভাবে করবো হয়তো অ্যান্সার নাও নিতে পারে, ঠিক আছে? কিন্তু ডেরিভেটিভটা কিন্তু ঠিক আছে, এটা বিশেষ সময় এটা খেয়াল রাখবো। এখানে যদি আমি ডেরিভেটিভ করতাম বিশাল একটা হয়ে যাবে না, এটা যদি tan ইনভার্স এটাকে যদি x ভাবি তাহলে কত হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে কনস্ট্যান্ট রাখবো, আবার এটা ডেরিভেটিভ করতে হবে, এইভাবে কিন্তু করতে হবে, যেটা অনেকটা বড় হয়ে যায়। ফার্স্ট ওয়াই যেটা করতে এটার সাথে এটা tan ইনভার্সটাকে এবারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে জাস্ট tan y হয়ে গেল। tan y যদি হয়ে যায় তার মানে এটা কত থাকছে প্লাস বি tan x/2 আছে, এইটা রইল। তাহলে এইবার বোথ সাইডে একবার সব থেকে বেটার হচ্ছে হোল স্কোয়ার করবো, হোল স্কোয়ার করে দিলে কত হচ্ছে tan স্কোয়ার করলে, কেন হোল স্কোয়ার করছি যাতে আমি এই রুটটাকে আমি রাখতে চাইছি, এটা করলে tan স্কোয়ার x/2 এইরকম হলো। এইবার কম্পোনেন্ট ডিভিডেন্ড করাটা বেটার, এখানে এই যে tan স্কোয়ার এটাকে সব থেকে বেটার হচ্ছে এইভাবে লিখে রাখা, tan স্কোয়ার যা জিনিস সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার আমি করতে পারি, একই ব্যাপার, ঠিক আছে? এটা নতুন একটা ট্রিক আছে, এইভাবে করবো আমরা, ডিভাইড করা হলো, আর এখানে কিছু নেই মানে কত 1 তো। এবারে কি করবো যে কম্পোনেন্ট ডিভিডেন্ড বা ডিভিডেন্ড কম্পোনেন্ট করতে হবে, বাংলা যেটা বলবো যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে কি হচ্ছে 1 মাইনাস এরকম করছি, তাহলে এটা করবো 1 মাইনাস tan স্কোয়ার ওয়াই বাই 1 প্লাস tan স্কোয়ার ওয়াই, টেনে হয়েছে জিনিসটা, তাহলে নিচ মাইনাস উপর, তার মানে কি এইটা মাইনাস এইটা হবে, তাহলে এইটা মানে পারলে একবারে কিন্তু মাল্টিপ্লাই করে দেওয়া যায়, বা থাক এক্সাম যদি না প্লাস উপর, ঠিক আছে? এটা আমি কেন করলাম, এটা কিন্তু একটা ফর্মুলা, 1 মাইনাস tan স্কোয়ার বাই 1 প্লাস tan স্কোয়ার, এর মানে হয় cos 2 থিটার ফর্মুলা, তাহলে কথা হলো cos 2y, সিম্পল cos 2y হবে, ঠিক আছে? এবার এটা কেন করছি, এটা অনেকটা ছোট হয়ে যাবে, এটা একটা এটা একটু দেখে রাখতে হবে, a cos স্কোয়ার মাইনাস এখান থেকে কি করছি মাইনাস a sin স্কোয়ার, এটা আমি কমন নেওয়ার চেষ্টা করছি, এটা কমন নিলে কত থাকছে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, কারণ এটা একটা ফর্মুলা করবো, ঠিক আছে? প্লাস বিটা যদি আমি কমন নিই তাহলে কত হচ্ছে, বি থাকলে এটা কত হচ্ছে cos স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি সাইন স্কোয়ার হচ্ছে, তো ওই জন্য প্লাস এখানে দিচ্ছি, প্লাস সাইন স্কোয়ার, পারলে একটা লাইন তোমরা এক্সট্রা করে নিতে পারো। এই হলো, এখান থেকে একই রকম এ কমন করবো, এ কমন নিলে কত থাকছে, এ কমন নিলে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হবে, প্লাস বিটা কমন নিলে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, সিম্পলি হয়ে আছে। তাহলে এটা যদি করতাম কত হচ্ছে cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, মানে কার ফর্মুলা cos 2 থিটা মানে cos x, 11 এর ফর্মুলা কিন্তু আগেই বলছে, প্লাস সিম্পল b হবে সাইন স্কোয়ার cos স্কোয়ার মানে 1 হয়,
বাই এটা মানে এ প্লাস বি প্লাস এই হলো জিনিসটা। এবার কিন্তু কী করতে হবে, আর এর থেকে ছোটো আর করা যাবে না, রুটটা তো অন্তত উঠেছে। এবার কী করবো, এটা ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করলে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হলো, এটা ডেরিভেটিভ আবার করতে হবে, তো এটা করলে কত হচ্ছে 2 ডিওয়াই ডিএক্স হবে। এই এটাকে ইউ বাই ভি করবো, তাহলে ইউ বাই ভি, তাহলে নিচ ডেরিভেটিভ অফ ফার্স্ট, এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট, কসের ডেরিভেটিভ কত মাইনাস সাইন, তাহলে কত হচ্ছে মাইনাস এ সাইন থিটা প্লাস 0, তাহলে কত হচ্ছে মাইনাস এ সাইন এক্স মাইনাস এটাকে রেখে এটা করলে, এবার এইটাকে রেখে তারপর হচ্ছে নিচেরটা, এটা করলে কত হচ্ছে, এটা রেডি করলে কত হচ্ছে মাইনাস বি সাইন থিটা হবে, একটু 0, তাহলে কত হচ্ছে মাইনাস বি সাইন থিটা ডিভাইডেড বাই নিচেরটা টোটালটার হোল স্কোয়ার। আর কিন্তু কিছু নেই। এবার যদি অ্যান্সার মেলাতে গেলে একটু খাটতে হবে, দরকারও নেই অ্যান্সার মেলানোর ব্যাপারটা। তাহলে এবার কী করি, এইটাকে নিচে নামিয়ে দিই, আর এটাকে জাস্ট ক্যালকুলেশন করে যা হবে তাই ভাবে রেখে দেওয়া যাবে। এটা করলে যা হবে তাই ভাবে রেখে দিই, এখান থেকে মাথাটা আর লিখছি না, ক্যালকুলেশন করে। আর নিচেটা কত হচ্ছে 2 মাইনাস 2 সাইন 2y ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। নিচেরটা করলে কত হচ্ছে এই মাইনাস এ স্কোয়ার সাইন এক্স মাইনাস এ বি কস এক্স, এখানেও যেমন এই প্লাস এ বি সাইন এক্স কস হয়ে যাবে, ওটা কেটে যাবে, তাহলে লাস্ট জাস্ট এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার হয়ে যাবে মাথাটা। এটা একটু ক্লাস করতে আমি জাস্ট ভিডিওটা একটু ইয়ে করে, আমি বেশি অঙ্ক করানোর জন্য আমি আর ক্যালকুলেশনটা করলাম না। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে কিন্তু রেখে দেওয়া যায়, কোনো ব্যাপার নেই এগুলো, ঠিক আছে। কিন্তু মেনলি যেগুলো অঙ্কের কোশ্চেনে যেটা থাকে সেটা হচ্ছে প্রুফ দেয়, বেশিরভাগ কিন্তু থাকবে প্রুফ করতে হবে। সাধারণত কিন্তু ফাইন ডিওয়াই ডিএক্স দেয় না, বেশিরভাগ কিন্তু অঙ্ক থাকবে প্রুফ করতে হবে, ঠিক আছে। প্রুফের অঙ্ক বের কয়েকটা আসছি আমি। মেনলি ট্রাই করবে কিন্তু নিজেরা কিন্তু এই অঙ্ক যত নিজেরা না করলে কিন্তু হাত কখনো সেট হবে না। এগুলো ভালো না করতে পারলে কিন্তু সেকেন্ড অর্ডার হবে না, সেকেন্ড অর্ডার না করতে পারলে কিন্তু প্রচুর ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন কিন্তু কিচ্ছু শেখা যাবে না, ঠিক আছে। তো একটা অঙ্কে আসছি আমি, যেমন এই টাইপের একটু পূর্বের অঙ্কগুলো আসছি, তো যদি 6 অঙ্কটা থাকতে পারে y ইকুয়ালস টু বলে দিয়েছে 1 প্লাস সাইন থিটা এগুলো কিন্তু খুব নোন প্রবলেম, মনে রাখতে হবে কিন্তু অঙ্কগুলো। আমাকে এটা প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট dy d থিটা প্লাস 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু, আমাকে 0 প্রুফ করতে হবে, 1 মাইনাস আছে, ঠিক আছে। এইটা আমাকে প্রুফ করতে হবে। তো কীভাবে করবো, প্রুফ করতে গেলে আমাকে বাই হুক আর ক্রুক আমাকে করতেই হবে, অ্যান্সার রেখে দিলে তো হয়। তাহলে এটা মনে রাখতে হবে কীভাবে সাজাবো, সবসময় 1 আর cos xটাকে এক জায়গায় রাখবো, 1 মাইনাস cos xটাকে এক জায়গায় রাখবো, এক জায়গায় রাখতে পারি, জাস্ট আমি এটা লিখে রাখছি প্লাস সাইন এক্স মাইনাস cos থিটা প্লাস সাইন থিটা, নাহলে কিন্তু করা যাবে। তাহলে 1 প্লাস cos থিটাটা করবো, 1 মাইনাস cos থিটাটা ফর্মুলা করবো। 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, মানে থিটা বাই 2 হবে এটা, প্লাস এটা মানে কত 2 সাইন থিটা cos থিটা, 11 এর ফর্মুলা। বারবার বলতাম যে ক্লাস 12 কিন্তু ট্রিগোনোমেট্রি নেই ঠিকই, কিন্তু ট্রিগোনোমেট্রি প্রত্যেক পদক্ষেপে আছে। 1 মাইনাস cos থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, এটা মানে 2 সাইন থিটা cos থিটা। এবার একটা কমন নিই, কি কমন যাচ্ছে 2 cos থিটা বাই 2টা কমন যাচ্ছে, দিলে কত থাকছে cos প্লাস সাইন, মানে কত কমন যাচ্ছে সাইন কমন যাচ্ছে, মানে সাইন প্লাস cos কাটলো, তাহলে y ইকুয়ালস কি থাকছে cos বাই সাইন বাই একটা ছোট্ট জিনিস cos থিটা থাকছে। এবার ডেরিভেটিভ করতে হবে, এগুলো কি হচ্ছে এখনো কিন্তু আমি y করছি না এতক্ষণ, ঠিক আছে। এবার যদি ডিভাই ডিএস করতাম, এর কটের ডেরিভেটিভ কি হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা ফর্মুলা হলো, কিন্তু থিটা বাই 2 এর জন্য কি পাবো একটা হাফ পাবো, তাই তো চেন ফর্মুলা।
তাহলে কিন্তু এটাই দিয়ে এপারে আনলে অ্যান্সার কিন্তু মিলছে না, আমাকে এইভাবেই কিন্তু আনতে হবে। এটাই কিন্তু একটা ব্যাপার, প্রুফ দেওয়া থাকলে আমাকে এটাই করতে হবে। তাহলে মাইনাস আছে, তাহলে 2টা আছে থাক, কোসেক স্কোয়ার মানে কত লিখতে পারি, ওই জন্য করে দিলাম 1/, করে দিলাম ওই সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারি জিনিসটা। কোসেক মানে তো 1/sin, তাহলে মাইনাস 1/2 সাইন স্কোয়ার থিটার একটা কার ফর্মুলা আছে, এক্ষুনি যেটা করলাম 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস টু থিটা, এটাকে এবার আনলেই হয়ে যাবে এক্স না থিটা, থিটা আছে তাহলে ডি থিটা, এটাকে এবার নিয়ে চলে যাবে প্লাস ইকুয়ালস টু 0। এটা প্রুভ হয়ে গেল অঙ্কটা। বোঝা গেল কীভাবে করতে হবে। এখানে কিন্তু u/v করলে কিন্তু কখনো হয়তো অ্যান্সার মিলবে না, তাহলে এই কিছু কিছু জায়গায় ট্রিকগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই হলো। এরকম আরও আসছি, আরও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে। y ইকুয়ালস টু tan ইনভার্স a cos x, এগুলো কিন্তু আসার মতন অঙ্ক। যখনই দেখবে প্রুফ দ্যাট আছে, প্রুফ দ্যাট তার মানে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে আসার মতো। ঠিক আছে, tan ইনভার্স যদি এরকম দেওয়া থাকে আমাকে কি প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে dy dx ইকুয়ালস টু -1, এটা আমাকে প্রুফ করতে হবে। কীভাবে করবো, সবসময় অনেক কটা অঙ্ক আমি এতক্ষণ হয়েছে, ট্রাই কি করতে হবে, ট্যান ইনভার্স যদি দেওয়া থাকে এটাকে ট্যান সামথিং আমাকে করতেই হবে, তবেই ট্যান ইনভার্স ট্যানটা অ্যাবজর্ব হয়ে গিয়ে জাস্ট ভ্যালুটা বের থাকবে। ঠিক আছে, সবসময় এটা মাথায় রাখতে হবে। এরকম ট্যান ইনভার্স থাকলে ট্যানের ফর্মুলা করতে আমি একটা অঙ্ক করেছিলাম, ওটা কী করবো, এটাকে টোটালটা কি আমাকে এখানটা এই কস আছে তো, আমাকে এখানে করতে হবে ট্যানের তো কিছু ফর্মুলা করতে হবে, ট্রাই করতে হবে। এখানে একটা কাজ করো, এ কস দিয়ে সবাইকে ডিভাইড, ফার্স্ট কী করা যায়, বি কস, ফর্মুলাটা কি আছে, ট্যান এ প্লাস বি বা ট্যান এ মাইনাস বি ফর্মুলা কি আছে, ট্যান এ প্লাস বি হলো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, আর ট্যান এ মাইনাস বি হলে কি হবে, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। মানে এই জায়গাটা পার্টিকুলার 1 কিন্তু সবসময় থাকে, অনেক কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু ডিনোমিনেটারের লেফট সাইডে এটা কিন্তু 1 হয় সবসময়, তাই না? তার মানে এইটাকে 1 করতে হবে, তাহলে এটাকে 1 করতে গেলে আমাকে কী করতে হবে, বি কস এক্স দিয়ে আমি টোটালটাকে ডিভাইড করি। ঠিক আছে, টোটালটাকে আমি বি কস এক্স দিয়ে ডিভাইড করছি, তো এটাকে বি কস এক্স দিয়ে ডিভাইড করলে জাস্ট এ বাই বি থাকছে, কস এক্স প্লাস কেটে যাচ্ছে, বি কস এক্স দিয়ে ডিভাইড করলে কত থাকছে, জাস্ট ট্যান এক্স থাকছে, তাই না? বি কস এক্স দিয়ে, এটাকে বি কস এক্স দিয়ে করলে 1, এটাকে বি কস এক্স দিয়ে করলে এ বাই বি ট্যান এক্স, তার এখানে একটা লিখতে পারি ডিভাইড বাই বি কস এক্স। তাহলে এইবার আমি একটু ধরে রাখবো এখানটা ট্যান ইনভার্স, এমন কিছু ব্যাপার নেই, এটা আমি এভাবে লিখে রাখছি, ট্যান ফাই ইকুয়ালস টু এ বাই বি। আমি একটা ট্যান বলছি, কেননা এ বাই বি তো কনস্ট্যান্ট, ট্যান ফাই একটা ধরে রাখছি যাতে ফর্মুলাটা দেখতে ভালো লাগে, এটাকে ট্যান ফাই হচ্ছে, যেটা কিন্তু উইচ ইজ অলসো কনস্ট্যান্ট। কত হচ্ছে আমার, ট্যান ফাই মাইনাস ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান ফাই ট্যান এক্স। তাহলে এটা কার ফর্মুলা পড়ে গেল, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, কার ফর্মুলা এটা হলো, ট্যান এ মাইনাস বি, এ মাইনাস বি। এবার কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে গেলে কথা হচ্ছে 5 মাইনাস এক্স, এটা কি চলছে, সব কিন্তু ওয়াই, আর রুট করে কিন্তু এবার ডেরিভেটিভ করে কিন্তু -1 করে না, আমরা ফাইটা কিন্তু আমার নিজে কনসিডার করেছি, তাহলে এখান থেকে ফাই মানেটা একটু বার করে নিতে, ফাই মানে কত হচ্ছে তাহলে ট্যান ইনভার্স এ বাই বি, তাই না? এটার উপরে কিন্তু ট্যান ইনভার্স হচ্ছে, তাহলে এটাকে আমি লিখতে হবে ফার্স্টে ট্যান ইনভার্স এ বাই বি। এইবার যা ইচ্ছা করতে হবে, আর কোনো কনস্ট্যান্টের উপর যদি ট্রিগোনোমেট্রি কিছু থাকে তাহলে সেও কিন্তু কনস্ট্যান্টই হয়, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত হচ্ছে, ডেরিভেটিভ 0 মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 2 হবে। ঠিক আছে, ভালো অঙ্ক কিন্তু এটা, এটা কিন্তু মনে রাখতে হবে কি করলাম, ব্যাপারটা ডিভাইডেড বাই বি কস এক্স, যেটা আমি বললাম এইটাকে 1 করতে হবে। ঠিক আছে, আর এক্সাম্পলে যে টাইপের প্রবলেম দেওয়া থাকে সাধারণত আমি এই টাইপের অঙ্ক কিন্তু আমি করছি না, বেকার সময় নষ্ট করে লাভ নেই, কারণ এক্সাম্পল যেগুলো কিন্তু অনেক অঙ্ক হয়ে যায়, আমি এক্সাম্পল পরে আমি বলে রাখবো যে কোনগুলো করা উচিত, পার্টিকুলার যেগুলো এক্সাম্পলে সাধারণত থাকে না সেই অঙ্কগুলি আমি করছি, তাহলে একটু মানে তাহলে জিনিসপত্রগুলো হাতে একটু বেশি থাকবে, তাহলে অনেক কটা। আচ্ছা,
টেনটা কম, এটাও ভালো। y টু দি পাওয়ার x ইকুয়ালস টু বলে দিয়েছে e টু দি পাওয়ার y মাইনাস x। আমাকে প্রুফ করতে হবে প্রুফ দ্যাট এইরকম একটা এক্সাম্পল আছে ঠিকই, তাও আমি একবার এটা একটা করে দেখি, একটু বোঝেন না আছে এটা। log e তার স্কয়ার ডিভাইডেড বাই log y, এরকম হয়ে গেছে। তাহলে এইটা যদি হয়ে থাকে, এবার আমি কি করব, এরকম হয়ে থাকলে আমার কিন্তু কোনো কিছু ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল আছে, তার মানে কি অবশ্যই লগ নেব। লগ y টু দি পাওয়ার x মানে এক্সটা স্লিপ খাবে, এরকম হয়ে যাবে। এখানে লগ নিলে লগ ই হচ্ছে, কিন্তু এটা স্লিপ খেলে কত, y মাইনাস x লগ ই, তাহলে লগ এর ভ্যালু তো 1, আমি লিখছি না, ঠিক আছে। তাহলে পার্টিকুলারলি dy dx যদি বার করতে হয়, কারণ আমাকে লেফট সাইডে একটা y টাইপের কিন্তু সাথে রাখতে হবে। এটা কত করছি xy, এই যে মাইনাস এক্সটা এটাকে প্লাস করে আমি এবারে x আনছি, ইকুয়ালস টু আমি y করছি, ঠিক আছে। এটাকে আমি এবারে আনবো। তাহলে এখান থেকে আমি কি করছি, x টার মানে কত লিখছি, 1 প্লাস log y লিখে যায় ইকুয়ালস টু y। তাহলে এখান থেকে আমি x বাট x টা যদি বার করি তাহলে কিন্তু অঙ্কটা সুবিধা বেশি হয়। x ইকুয়ালস ইন টার্মস অফ y টা বেরিয়েছে, তাহলে কি করব, আমি dx dy করি, তাকে উল্টা দেবো, পর লাস্টে ডেরিভেটিভ করার পর dy dx করে দেবো, মানে এখানে উইথ রেসপেক্ট টু y এর ডেরিভেটিভ করছি, y রেসপেক্ট টু ডেরিভেটিভ। তাহলে কিন্তু y রেসপেক্ট টু ডেরিভেটিভ করলে কিন্তু আর আমার dy dx কিন্তু এক্সট্রা থাকছে না। যেমন আমরা কি করছি, বারবার x এর রেসপেক্ট টু ডেরিভেটিভ করছিলাম, কিন্তু ওই জন্য যদি একটা যদি y স্কয়ারও থাকে, ডেরিভেটিভ করলে আমি 2y dy dx হয়। কিন্তু যদি এটাকেই যদি আমি y রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, তাহলে কত হবে, জাস্ট 2y হবে, আর কিছু হবে না। এটা কার রেসপেক্টে করছি, y রেসপেক্টে, তাহলে আমার একটা dy dx আগে ধরে পাবো না। y রেসপেক্টে ডেরিভেটিভ করলে সিম্পল dx dy, সিম্পল u বাই d, আর কিছু না। তাহলে কত থাকছে 1 প্লাস log y, নিচেরটা ডেরিভেটিভ অফ y ডেরিভেটিভ কত 1 লিখছি না, মাইনাস, ঠিক আছে, মাইনাস 1 প্লাস মাইনাস বাইটাকে রেখে দিয়ে এই নিচে ডেরিভেটিভ করবো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে 1 প্লাস log y 0 log y ডেরিভেটিভ 1 বাই y বাই নিচেরটা হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, y y কেটে যাচ্ছে, মানে কত মাইনাস 1 প্লাস 1, মানে ওটাও কেটে যাচ্ছে। তাহলে dy dx মানে কত হচ্ছে, জাস্ট উল্টা দেবো, দিলে কত হচ্ছে 1 প্লাস log y হোল স্কয়ার ডিভাইড বাই নিচে কত থাকছে log y থাকছে, কারণ এই 1 তো এই 1 টাতে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার দেখতে হবে যে অ্যান্সারটা আমার কিভাবে মিলছে, log e by হয়ে আছে। তাহলে এটা একবার মনে রাখতে হবে কিভাবে করবো। 1 মানে আমি কি কনসিডার করতে পারি, log e কনসিডার করতে পারি, বাই log y, তার মানে log x প্লাস log y মানে কত, log x ইন্টু y হয় ফর্মুলা, তাহলে এটা হয়ে গেল log e1 প্লাস y, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে হবে, কারণ কিছু টাফ না, একটু মনে রাখতে হবে যে ট্রিকটা কিভাবে। আচ্ছা, এবার একটা খুব ভালো অঙ্ক আছে, এটা প্রায় এক্সামে দেয় অঙ্কটা, হয়তো এবারে এক্সামে হয়তো মনে হয় এইচএসে দিয়েছিল, তাও একবার আমি এটা করাও দরকার, এটা ইম্পর্টেন্ট, এটা খুব ভালো অঙ্ক। if x এর ভ্যালু আমাকে বলে দিয়েছে প্লাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস 3x পাওয়ারে আছে এটা, তাহলে আমাকে প্রুফ করতে হবে যে প্রুফ দ্যাট f dash 0 equals to a to the power a plus 1 এটা আমাকে প্রুফ করতে হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। কিভাবে করবো, f x y, তার মানে ভাবতে হবে যে y দেওয়া আছে, এইটা কিন্তু একই রকম, ঠিক আছে। y কে আমি এখানে ওরা f x বলে দিয়েছে, dy dx যা জিনিস এখানে কিন্তু তার মানে কিন্তু f dash হয়, f dash x হয়। যখন আমি কিন্তু একটা ভ্যালু পুট করছি dy dx at the point x equals to 0 যা জিনিস, f dash 0টাও কিন্তু তাই জিনিস। বোঝা গেল, আমি আর নতুন করে আর কিছু থিওরি বলার দরকার নেই।
তাহলে এখান থেকে করতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এফ অফ জিরোর ভ্যালুটা একটু বার করে নেবে আগে, তাহলে একটু অসুবিধা হবে। যদি বার করে নিই মানে এক্স এর জায়গায় যদি আমি জিরো পুট করতাম তাহলে এর ভ্যালুটা কত হতো, ফাংশনই প্রবলেম ইলেভেনে থাকতো। এক্স এর জায়গায় জিরো বসালে জিরো জিরো মানে কত হচ্ছে, সিম্পলি এ থাকছে, যদি জিরো বসাতাম এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত এ প্লাস ওয়ান বাই এ, এরকম হচ্ছে এ প্লাস ওয়ান। এটা আমার কাজে লাগবে আমার। এবার আমি ডেরিভেটিভে চলে আসি। ডেরিভেটিভ করলে কত হবে, অবশ্যই আমাকে লগ নিতে হবে, কারণ হচ্ছে এক্স এর পাওয়ারে এক্স আছে, লগ এক্স, তাই লগ নিলে কি হচ্ছে স্লিপ হলো এইটা। এবার কি লগ এটা যেমন স্লিপ হয়েছে মানে লগ এইটা, তাই লগ এইটা মানে কত একেবারে লিখে দিই, লগ এইটা মাইনাস এটা হলো উনি করলো। এবার যদি ডেরিভেটিভ করতে, এবার ডেরিভেটিভ করে লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, এক্স এর আলাদা ডেরিভেটিভ করলে বুঝে গেল, লগ ওয়াই টাইপের, লগ ওয়াই মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই, ওয়াই ডেরিভেটিভ আবার ডি বাই ডিএক্স মানে এফ ড্যাশ এক্স। ডেরিভেটিভ করলে এবার ইউ বাই ভি, কিন্তু ইউ ইন্টু ভি। খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমি কি বলতে চাইছি আর কি করছি। এইটাকে রেখে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, আর তো কিছু হবে না কারণ এক্স এর ডেরিভেটিভ ওয়ান, ওয়ানই লিখেছি, মাইনাস এটা ডেরিভেটিভ কত হচ্ছে ওয়ান বাই এক্স, আর তো হবে না। এবার কি এইটাকে দেখি এটা ডেরিভেটিভ, আচ্ছা এই যে লগটা ব্রেক করলাম কেন, যাতে আমার ডেরিভেটিভ করতে সুবিধা হবে। এবার যখন প্লাস সেকেন্ড ফাংশনটা লিখবো, এর তো আর ডেরিভেটিভ হবে না, তাই সেকেন্ড ফাংশন এত বড় লেখা যা জিনিস আমি একটু ছোটই করে দিতে হবে, ঠিক আছে ব্যাপারটা বুঝে গেল। এটা লেখা যা জিনিস এটা তো লেখা তাই, কেন এই তো ডেরিভেটিভ আর আমি করছি না, আর আমার লাগবে না এরকম করতে, তাহলে এটা ইন্টু এইটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত হচ্ছে জিরো জিরো, এটা ডেরিভেটিভ বুঝে গেল ব্যাপারটা কি বললাম। এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে, তাহলে সময় খাতা পেনের কালি সব বাঁচে, তাহলে এই জিনিসটা হলো। এবার কিন্তু যখনই বলেছি পুটের অঙ্ক থাকে ভ্যালু কিন্তু পুট করার দরকার নেই, সবসময় হবে যে পুট করলে কত পেতাম এইভাবে ভাবতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস, তাহলে কত হচ্ছে এই এফ এক্সটা এটার সাথে মাল্টিপ্লাই হবে পুরোটা, তাহলে কত হচ্ছে এফ এক্স ইন্টু প্লাস টু লগ, আর কিন্তু অঙ্কটা কিছু এবার কিন্তু নিজেরাও করা যায় জিনিস। এবার কি বলেছে বোথ সাইড, এফ ড্যাশ আমাকে জিরোর ভ্যালু পুট করতে বলেছে, এফটা যদি জিরো হয় তাহলে কত হচ্ছে এফ অফ জিরো, মানে এইরকম এফ অফ জিরো। এবার কত হচ্ছে যদি জিরো পুট করতাম মানে থাকছে কত এ প্লাস ওয়ান, যদি জিরো পুট করতাম কত হচ্ছে ওয়ান বাই এ মাইনাস অনলি ওয়ান প্লাস টু, সিম্পল এটা লগ এ থাকবে কারণ এক্স এর জিরো জিরো আগেরটার মতো, জিরো বসালে ওয়ান, জিরো ওয়ান জিরো। তাহলে এইবার এফ জিরোর ওই জন্য ভ্যালুটা কিন্তু আমি বার করে দিচ্ছি, অ্যান্সারের দিকে খেয়াল রেখে কিন্তু অঙ্কটা দেখতে হয়। একটা লগে আমার এসে গেছে, এটা এসে জাস্ট এটা ক্যালকুলেশন করে আমাকে ওটা আনতে হবে আর কিছু না। তাহলে এফ অফ জিরো মানে ভ্যালু আমরা জেনে গেছি প্লাস ওয়ান, লগে এটাকে এপারে লিখে দেখতে ভালো লাগবে, প্লাস এখানে কি আছে এ প্লাস এটাকে ওয়ান প্লাস এ দিচ্ছে নিচ্ছে আগে, যাতে অ্যান্সারে একদিকে টানা যায়। এটা করলে কত হচ্ছে ওয়ান মাইনাস এ বাই এ হবে, ক্যালকুলেশন করি আর কিছু লগে এটা কত এ প্লাস বি টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবে কিন্তু করতে হবে অঙ্কটা। তাহলে প্রতি কটা স্টেপ মনে রাখতে হবে, এফ অফ জিরোর ভ্যালু বার করে নিলাম, তারপর লগটাকে এই যে ট্রিকটা বললাম লাইন কম লাগলো এগুলো কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে। আরেকটা টাইপ করে রাখি, আরেকটা খুব একটা বেশি বাকি নেই, আর যা আইডিয়া হয়ে গেছে এবার অঙ্কগুলো নিজে করে নেওয়া উচিত। আর একটা আবার একটা ট্যান ইনভার্স দিয়ে একটা প্রবলেম দেখা, ট্যান ইনভার্স রুট ওভার প্লাস স্কোয়ার। তাহলে আমাকে প্রুফ করতে আমাকে কিছু না, এটা ভ্যালুটা বার করতে হবে, জাস্ট ডি বাই ডিটি ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে কিন্তু একটা ব্যাপার আছে খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়,
যে রুট ওভার কিছু যদি থাকে তাহলে এখানে কিন্তু কিছু একটা আমাকে পুট করতে হবে, মানে কি বলেছিলাম ট্যান ইনভার্স সেটাকে আমাকে ট্যান সামথিং আমাকে আনতেই হবে যত কিছু করবে। তাহলে এখানে এমন একটা ভ্যালু বসাতে হবে যেটা আমার রুটটা উঠে যায়। তাই যদি এটা একটা মনে রাখতে হবে, যদি 1 মাইনাস এক্স স্কোয়ার টাইপের যদি থাকতো তাহলে কি এক্স যে আমি কি বসাতাম সাইন অর কস, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার বা 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার হবে, তার রুট মানে একটা ডিফারেন্ট অ্যান্সার হবে। কিন্তু এখানে একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তাহলে এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে দুটো কেসে কিন্তু আমার রুটটা উঠবে। এটা একটা মাথায় রাখার কথা। এটা একমাত্র হয় যেটা কিনা টি স্কোয়ার ইকুয়ালস টু কস 2 এইরকম টি স্কোয়ার ইকুয়ালস টু কস 2 cos 2 ছাড়া কিন্তু একমাত্র cos 2 থিটাই কিন্তু 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে কি sin স্কয়ার থিটা। এটাই শুধু একটু মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে একটু ভ্যালুটা কিছুটা বার করে রাখি এখান থেকে। তাহলে এখান থেকে 2 মানে কত পাচ্ছি আমি cos ইনভার্স t স্কয়ার, তাই 2 মানে কত এবারে গেলে এরকম, আর থিটা মানে মানে কত পাচ্ছি হাফ cos ইনভার্স t স্কয়ার। এটা একটু মনে রাখি, আমার কাজে লাগতে পারে। ওই আগের মতো tan ইনভার্স a/b পেয়েছি কি করব। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি y ইকুয়ালস টু √1 প্লাস cos 2 1 minus cos 2 তাহলে একটু মনে রাখতে হবে যেটা কত হচ্ছে 1 প্লাস cos 2 থিটা মানে কত হচ্ছে 2 cos স্কয়ার থিটা হয়। তাহলে 2 cos স্কয়ার থিটা হয় এমনি 2 cos স্কয়ার হবে জিনিসটা কিন্তু রুট ওভার হয়ে থাকে। তাই রুট ওভার মানে কত হচ্ছে √2 cos হয়ে যাবে, তাই না? √2 cos এটা ফর্মুলা। তাহলে √2 cos আর এখানে কত, এখানে একটা √2 পাবো, এটার জন্য একটা √2, এটার জন্য √2, এটার জন্য √2, কারণ সব √2টা কমন নিয়ে তো কেটে যাবে, আর √2 গুলো নিচ্ছে না। তাহলে কত থাকছে cos প্লাস 1 মাইনাস এর ফর্মে কি sin 2 sin স্কয়ার থিটা, তাহলে কত হবে sin হবে জাস্ট, কারণ √2 sin সেই √2 কমন চলে আসছে একই রকম। তাহলে এটা কত হচ্ছে cos মাইনাস sin এই হলো। তাহলে tan ইনভার্স কি করেছিলাম, tan ইনভার্স যদি করতে হয় এই জায়গাটা 1 করতে হবে। তাহলে এখানে একে 1 করতে গেলে কি cos দিয়ে ডিভাইড করি 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা এই মানে 5। নেক্সট টাইম থেকে আর একটু এইটা বলা যাবে না যেটা কিভাবে করছি, মানে অনেকবার হয়েছে। এটা মানে কত করবো tan π/4 ধরি, এটা tan π/4 ভ্যালু তো 1, 1টা 1ই থাকবে। এটার সাথে কিছু 1 মাল্টিপ্লাই করা যায় জিনিস, tan π/4 মাল্টিপ্লাই করাও কিন্তু তাই জিনিস। তাহলে tan ইনভার্স কত হচ্ছে, এটা tan a প্লাস b ফর্মুলা, এটা a প্লাস b, এটা হলো সব y, y মানে কত হচ্ছে π/4 প্লাস সেই 5, ওই 5টা একটু বার করে দিয়েছিলাম। এটা হচ্ছে হাফ cos ইনভার্স t স্কয়ার। এবার কিন্তু এটা ডেরিভেটিভটা করতে হবে। এইবার ডেরিভেটিভ, তাহলে dy/dt মানে কত হচ্ছে, এটা 0, তারপর প্লাসটা আর ইচ্ছা করি এখানে cos ইনভার্সের ফর্মুলা তো মাইনাস এ, কত হচ্ছে মাইনাস 1/2 তে একটা ছিল মাইনাস √1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? ওই জন্য t⁴ হলো, আর 2t স্কয়ারের জন্য কি পাবো, একটা 2t পাবো জাস্ট, তাই না? cos ইনভার্সের ফর্মুলা মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার, আর t স্কয়ারের জন্য 2t, তাহলে এই 2t তে ক্যান্সেল হচ্ছে, কত হচ্ছে মাইনাস t/√1 মাইনাস t ডেরিভেটিভ। তো পুটগুলো কিন্তু আজকে তাহলে কি শেখা হলো, মেনলি পুট করা আর ছোট ছোট কয়টা ট্রিক, নাহলে বড় অঙ্কগুলো কিন্তু করা যায় না। তাহলে এই টাইপের এই চ্যাপ্টারে আর খুব একটা কিছু নেই। এবার কিন্তু নিজেটা খুব একটা নিজে করারও প্রবলেমগুলো খুব কম থাকবে। এক্সাম্পল দেখবে, এই অঙ্কগুলো একটু দেখবে, অঙ্কগুলো দেখে দেখে যদি না হয় তবে আমাকে বলবে গ্রুপে, বলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলে দেবো অ্যান্সারগুলো কীভাবে কী হয়। ফার্স্টে কিন্তু এবার কিন্তু ফেলে রাখবে না, আমি বারবার এক কথা বলি, ট্রাই করবে অঙ্কগুলো, ট্রাই না করলে কিন্তু অঙ্কগুলো কিছুই করা যাবে না। এমন কিছু টাফ নয়, একটু প্র্যাকটিস করালে কিন্তু অঙ্কগুলো কিন্তু মজা চলে আসবে, কিন্তু খুব ভালোই লাগবে এগুলো। তো আজকের মতো এই ভিডিওটা এখানে থাক, নেক্সট ক্লাসে আমি নতুন চ্যাপ্টার দিয়ে আরম্ভ করবো, হয়তো সেকেন্ড অর্ডার হয়তো আরম্ভ করবো। তো এটা তোমরা ভালো করে